এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। ধন্যবাদ। এ মার, আরে সামনে এনিমি, তাড়াতাড়ি র্যাঙ্ক পুশ, হিরোইক নাম দিতে হবে, তাড়াতাড়ি এনিমি, মার মার মার। রিয়াদ, ওখানে বসে গেম খেলছিস, কাজ করবেন কিটা? কাজ করতে হয়। আরে ভাই তুই কর, আমি তো পরে করছি। একটা লেভেল আছে, একটু লেভেলটা পার করে নি, তুই করতে থাক, সমস্যা নেই, আমি তো পরে করছি। তুই সবসময় এরকমই করিস, শেষমেশ সব কাজ কাম আমার করা লাগে। আজকে সন্ধ্যা আসলে কি করবি না সেটা আমি দেখবো, বসে বসে দেখি কি করিস। এই আমার নে, তোরও তো চিন্তা করা লাগবে না নে, তুই তোর কাজ কর, আমি আমারটা বুঝে নিবা নে। আমি তো গেম খেলতে দে, গেম খেলছি, জ্বালাস নি। তুই যে সারাদিন বসে বসে গেম খেলিস, এই গেমে কি তোর জীবন চলে যাবে? এখন তো বুঝদিস না, সময় চলে গেলে বুঝবি এগুলোর আসলে কি কি করেছি জীবনে। এই রিয়াদ, তুই কাজ করতে আইছিস না বসে থাকার জন্য আইছিস? না ভাই, ওই একটু গেম খেলছিলাম ভাই, কাজ করছি, সমস্যা নেই ভাই, একটু কাজ করছে। এই যে গেম মেম খেলতেছিস, এই গেম মেম খেললে কি তোর পরিবার চলে যাবে? গেম কি তোর ভবিষ্যৎ করে দেবে? সময় থাকতে কাজ শিখে নে, নাই ভবিষ্যতে কপাল চাপড়ানো লাগবে। A few minutes later. এই যে সব কাজ মাস কিরা কর, কাজ মাস তো তুয়ারই করা লাগে। কাজ মাস কর, ভালো হয়ে যা, গেম মেম খেলা বাদ দে, মোবাইলটা ছিয়ে কাজ করাইছে মতো। রিয়াদ, তুই আসিস? হ্যাঁ ভিতরে আয়। কি রে, এখনো সে গেমই খেলছিস? কে এই বল ফোন, আমার লেভেল রয়েছে। তুই ফোন রাখের কথা আছে, শোন। হ্যাঁ, ফোন তুই ফোনটা তুই রাখ, আজকে একটা গল্প শোনাবো, তো সেই গল্পটা আজকে মন দিয়ে শোনে, কি বলে? কি গল্প শোনাবে তুই? আমাদের গ্রামের কাহিনী। আচ্ছা কন, তোর কি গল্প শোনাবি, শুনছি। তো তাহলে আমার গ্রামের একটা ভাইয়ের কথা শোনায়। সেই ভাইয়ের নাম হলো সিয়াম। এখন ওই সিয়াম ভাই তোর হলো এরকম গেম তুই যেরকম খেলছিস, সেম এর থেকেও বেশি, মানে এতটা আসক্ত ছিল যে তার মা যদি বলতো ভাত খাবে না, সে যদি বলতো পড়তে পড়বে না, কোনো কিছুই করতে চাইতো না। তো এখন তুই যে এভাবে রয়েছিস, তো সেই সেম কোয়ালিটি ভাবে আছিস। তো এই জায়গায় যদি তুই এভাবে চলতে থাকিস, তো তোর পরিণতিও তার মতোই হবে। তার বাপটা ছিল এরকম, কত কিছু করে সংসারটা গুছাইয়ে চালাচ্ছে, কিন্তু ওই শেষ পর্যায়ে হলো কি, এরকম একটা সময় বাইরে যখন বাজার করতে গেছিল, আসার সময় অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে। কিন্তু তারপরেও ছেলেটা ওই বাপের দিকে খেয়াল নাই, বাপের দিকে খেয়াল না করে তার মতো গেম খেলছে। আবার 2-1 দিন হয়ে গেছে, হাসপাতালে দেখতে যায় নাই, কোনো কিছু করতে যায় নাই। তো তার নেশায় আছে যে আমি গেম খেলবো কি করে, লেভেল বাড়াবো কি করে, কীভাবে চলবো, চল করবো। কিন্তু সেই অবস্থাটা এখন তোর মধ্যে পাচ্ছি। তো এইগুলো যদি করতে থাকিস তাহলে তো তোর সমস্যা দেখা দিবে। যেমন ওই ছেলেটা এখন কি করবে, শেষ পর্যায়ে যে তার সংসারে আস্তে আস্তে অবনতির দিকে চলে যাচ্ছে। সে খাইতে পারছে না, কোনো কিছু করতে পারতেছে না, তারপর সে গেম ছাড়ে না। শেষের দিকে যে ওই গেম তো ছাড়লোই, কিন্তু এখন সে কোনো কাজ পারে না, কিছু করতে পারে না, না করেছে লেখাপড়া, না করেছে কোনো কিছু। তা তো সে শ্যাম ভাইয়ের কি হইলো? তারপর আর কি হলো, তার জায়গা জমি যা ছিল বেঁচে কিনে খাই, এখন সব শেষ, ফকির হয়ে গেছে। এখন শেষের দিকে তো রিক্সা চালিয়ে খাচ্ছে। এখন তুই যদি ওইরকম হতে চাস তাহলে হতে থাক। তো যাই বললাম, এখন বোঝার তো শক্তি আছে, সে বুঝে সেভাবে চলে, আর সময় অনেক আছে, এখন ভালোভাবে বুঝাতে চলতে থাক, কি করবি না করবি। তাই তো, ও তো ঠিক কথাই পেয়ে গেল। আমি যদি এখন ওই গেমে খেলায় আসক্ত হয়ে যাই, তাহলে তো আমার ভবিষ্যতে তো অবশ্য শ্যাম ভাইয়ের মতো যদি হয়, তাহলে তো জীবন নষ্ট। আল্লাহ মাফ করুক, কালকে তো ঠিকভাবে কাজ মাজ করবো। আর যারা গেম টেম খেলে, এগারো এখন থেকে নিষেধ করবো, তারা গেম টেম খেলিস না, নিজের জীবন নিজের জন্য নষ্ট না করিস। আরে রিয়াদ, তুই তো বদলা গেছিস, সবার আগে মাঠে আসছিস, এসে কাজ করছিস,
খুবই ভালো লাগলো আমার এটা দেখে, খুবই ভালো লাগলো। আরিয়ান ভাই, তুই কালকে আমার কইছিস, আমি বুঝতে পারিছি ভাই, এখন তো ভালো হয়ে যাবো। আমি বুঝতে পারছি সময়ের কি গুরুত্ব। আমি খুব কষ্ট পাইছি কালকে কথা শুনে। আমি গেম খেলে কি একটা কাজ করলাম, সব নষ্ট করে ফেলেছিলাম পুরো আমার জীবনটা। নে তাহলে দুই বন্ধু কাজ করা শুরু করি। আচ্ছা, তাহলে শুরু কর। করি। শুরু করি। বাহ, বাহ, আজকে যে সকাল সকাল এসে দুইজনই কাজ করতেছে। হ্যাঁ, এদিকে আয়। এই ভাই ডাকছে, ওই যে চল। হ্যাঁ ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, তোমাকে দেখে অনেক ভালো লাগতেছে। তুমি যে সকালবেলা এসে কাজকর্ম করতেছো, গেমের নেশা কাটিয়ে তুমি এখন ভালো হয়ে গেছো। এখন তো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তোমার যেগুলো স্বপ্ন তুমি পূরণ করতে পারবে। আর যদি গেমের ভিতরে থাকতে, তাহলে কিছুই করতে পারতে না। তো ভালো হয়ে গেছো, খুব ভালো লাগলো দেখে। এভাবে কাজকর্ম করো। আচ্ছা, তাহলে কাজকর্ম ঠিকঠাক করো। আর তাহলে থাকো, চলে গেলাম। চলে